পরিসংখ্যান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছো। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সম্ভাবনা সৃজনশীল সমাধান পর্ব 9। এর পূর্বের ভিডিওগুলো তোমরা ইউটিউবের এই চ্যানেলটিতে পাবে। বিভিন্ন ধরনের প্রশ্ন সূত্রাবলী এই ফেসবুক গ্রুপটিতে পাবে। এখানে যে 3টি প্রশ্ন আছে 3, 4 এবং 5, আজকের 9 পর্বে, নবম পর্বে আমরা 5 নাম্বার সলিউশনটা করব। এর পূর্ববর্তী পর্বগুলোতে অর্থাৎ 8 নাম্বার পর্বে আমরা 4 নাম্বার প্রশ্নের সলিউশন করেছি এবং 7 নাম্বার পর্বে আমরা 3 নাম্বার প্রশ্নের সলিউশনটা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমরা যে 5 নাম্বার প্রশ্নটি সলিউশন করব, এখানে আমাদের সরাসরি কিছু তথ্য দেওয়া আছে। এখানে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই 3টি তথ্য দেওয়া আছে। এখান থেকে আমাদের নিচে 15টি প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ আমরা এখানে 15টি সম্ভাবনা নির্ণয় করব এবং কিছু যাচাই আছে ওগুলো করব। এখন আমাদের এখানের মধ্যে কিছু সূত্রের প্রয়োজন হবে। সূত্রগুলো তোমরা লিখে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে মনে রাখতে সহজ হবে। আমরা এখানের মধ্যে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখলাম। যে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1/3, probability of B equal to 3/4 এবং probability of A union B equal to 10/12। তাহলে আমাদের 1 নম্বরে নির্ণয় করতে বলেছে probability of A union B। আমাদের সূত্রটা হচ্ছে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। তাহলে এখানে আমরা মান বসিয়ে সহজেই ক্যালকুলেশনটা করে নিতে পারি। এটা আমরা সরাসরি লসাগু না করে সরাসরি ক্যালকুলেটরে করা যায়। এই জিনিসটা আমরা সরাসরি করব, তাহলে আমাদের সময়টা সেভ হবে। এরপর আমাদের যাই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আমাদের নির্ণয় করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার এবং 3 নম্বর আমাদেরকে বলেছে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি। এই দুটি সূত্র আমি একসাথে একই পৃষ্ঠায় করার কারণ হচ্ছে তাহলে আমাদের সূত্র দুইটার পার্থক্যটা দেখতে সুবিধা হবে এবং আমাদের সহজেই মনে থাকবে। যেমন আমরা প্রথম সূত্রটা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার এবং দ্বিতীয় সূত্রটাতে দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্যটা কি? প্রথম সূত্রের মধ্যে হচ্ছে আমাদের এ এর উপর বার নেই, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে বি এর উপর বার নেই। তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হলে আমাদের চিন্তা করতে হবে যেটার উপর বার থাকে না সেটা থেকেই আমাদের মাইনাসটা বিয়োগটা করতে হয়। যেমন প্রথমটিতে আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, তাহলে এর উপর বার নেই, সেজন্য আমাদের সূত্রটা হয়েছে প্রবাবিলিটি অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এবং দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি বি এর উপর বার নেই, সেজন্য আমাদের বি থেকে বিয়োগ করতে বলা হয়েছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। এভাবে যদি আমরা কম্পেয়ার করে করে সূত্রগুলো দেখি এবং প্র্যাকটিস করি তাহলে আমাদের সহজেই মনে থাকবে। তাহলে এখানে আমাদের শুধু সূত্রটা লিখতে পারলে এরপর আমরা মান বসিয়ে 1/12 পাচ্ছি এবং পরেরটা 1/2 পাচ্ছি। এর পরের প্রশ্নে যাই। আমাদের লেখা আছে এবার ইন্টারসেকশন বি বার, অর্থাৎ এখানে এর উপরেও বার আছে এবং বি এর উপরেও বার আছে। তাহলে এটার সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল বার, অর্থাৎ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখানে অবশ্য প্রশ্নে আমাদের এ ইউনিয়ন বি এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা মানটা বসিয়ে দিলে 1 মাইনাস 10/12 ইকুয়াল টু 1/6। এরপর আমাদের 5 নম্বরে বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি। তাহলে এটার সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি থেকে আমাদের এ ইন্টারসেকশন বিটা বিয়োগ করতে হবে। এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বিটা বিয়োগ করার জন্য আমরা মানটা বসালাম, বসিয়ে আমরা ক্যালকুলেটরে সরাসরি 10/12 এবং 1/4 সরাসরি বসিয়ে 7/12 নির্ণয় করতে পারি, কারণ এখানে লসাগু করলে আমাদের সময়টা বেশি চলে যাবে। এরপর আমরা যাচ্ছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন এগুলো হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। আমরা জানি প্রবাবিলিটি অফ এ গিভেন বি,
অর্থাৎ এটাকে আমরা পড়ি প্রবাবিলিটি অফ এ গিভেন বি, সোজা দাগটাকে আমরা বলি গিভেন, অর্থাৎ বাংলা দেওয়া আছে। অর্থাৎ আমরা প্রবাবিলিটি অফ এ এর সম্ভাবনা বের করতেছি, গিভেন বি অর্থাৎ বি এর সম্ভাবনাটা আমাদের দেওয়া আছে এরকম। তাহলে আমাদের প্রশ্ন থেকে আমরা ইন্টারসেকশন বি এর মানটা পাচ্ছি না, তাহলে আমরা ইন্টারসেকশন বি এর মানটা আগে নির্ণয় করে নিতে হবে। তা আমরা আগের প্রশ্নটিতে ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করেছি, তাই এখানে আর দেখানো হয়নি। ইন্টারসেকশন বিটা আগে নির্ণয় করে নিতে হবে। 1/4 পেয়েছিলাম এবং প্রবাবিলিটি অফ বিটা প্রশ্নে দেওয়া আছে, এটা হচ্ছে 3/4, এটা এখানে বসিয়ে দিয়েছি, আমরা পাচ্ছি 1/3। এরপর একইভাবে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, প্রবাবিলিটি অফ বি গিভেন এ সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এবং নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ এ। এই সূত্রগুলোরও একটা মনে রাখার একটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে উপরে হচ্ছে আমাদের যে দুইটা সম্ভাবনা ব্র্যাকেটের ভিতর থাকবে এ এবং বি, উপরে থাকবে এ ইন্টারসেকশন বি, এখানে আছে বি এ, এখানে আমি লিখেছি এ ইন্টারসেকশন বি। এটা এ ইন্টারসেকশন বিও লেখা যায়, বি ইন্টারসেকশন এও লেখা যায়, কারণ বি ইন্টারসেকশন এ এবং এ ইন্টারসেকশন বি একই কথা, অর্থাৎ এ এবং বি এর কমন। তাহলে আমরা এটাকে বি ইন্টারসেকশন এও লিখতে পারি, কিন্তু সাজানোর জন্য আমরা এ ইন্টারসেকশন বি লিখেছি। এরপর নিচে নিচে হয় যে এখানে গিভেনের পরে যে সংখ্যাটা থাকে, যেমন এখানে গিভেনের পরে আছে বি, তাহলে এখানে নিচে আসে যে প্রবাবিলিটি অফ বি। যেমন এখানে গিভেনের পরে আছে এ, তাহলে আমাদের এখানে আসে প্রবাবিলিটি অফ এ, এরকম। অর্থাৎ আমরা সূত্রগুলো পাশাপাশি রেখে যখন আমরা দেখব, তুলনা করে শিখব, তখন আমাদের এটা সহজে মনে থাকবে। তাহলে আমরা মান বসিয়ে এখানে আমরা পাচ্ছি 1/3 এবং এটা পাচ্ছি 3/4। এর পরবর্তী প্রশ্নে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার এটা নির্ণয় করতে বলা হয়েছে। এখানেও কিন্তু আমাদের সূত্র প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে এই সূত্রটার জন্য আমাদের ইন্টারসেকশনের মানটা বের করে নিতে হবে, কারণ প্রশ্নে কিন্তু ইন্টারসেকশনের মানটা দেওয়া নেই। আমরা আগের প্রশ্নে ইন্টারসেকশনের মান নির্ণয় করেছিলাম 1/4, সেজন্য এখানে আর নির্ণয় করিনি, এখানে আমরা 1/4 বসিয়ে দিয়েছি। তাহলে ইন্টারসেকশন বি বার আমরা নির্ণয় করেছি 1/4, আর প্রবাবিলিটি অফ বি বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ আমরা পাচ্ছি 1/4। এই দুটা জিনিস আমরা নির্ণয় করেছি এই নিচের এইটা নির্ণয় করার জন্য। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ গিভেন বি বার ইকুয়াল টু, আমরা আগেই বলেছিলাম যে দুইটা এখানে থাকে, ওই দুইটাকে ইন্টারসেকশন করে উপরে লিখতে হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বি বার উপরে লিখতে হবে, আর গিভেনের পরে যেটা থাকে সেটা হয় নিচে, অর্থাৎ বি বার এখানে গিভেনের পরে আছে, সেজন্য আমাদের নিচে লিখতে হবে প্রবাবিলিটি অফ বি বার। তাহলে আমরা উপরে ইন্টারসেকশন বি বার এবং প্রবাবিলিটি অফ বি বার এই দুটো আলাদা করে বের করে নিয়েছি, বের করে নিয়ে এখানে মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি 1/3। এর পরবর্তী প্রশ্ন আমাদের বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এ বার গিভেন বি। তাহলে আগরটির মতো আমরা জানি এই দুইটার ইন্টারসেকশন করে উপরে লিখতে হয় এবং গিভেনের পরে যেটা থাকে সেটা নিচে লিখতে হয়। এবার গিভেন বি এই জিনিসটা কিন্তু আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া নেই, তাহলে এটা আলাদা করে আমরা এখানে বের করে নিয়েছি, নিয়ে তারপর এখানে মান বসিয়ে আমরা ফাইনাল আনসার পাচ্ছি 2/3। এর পরবর্তী প্রশ্নটাও হচ্ছে শর্তাধীন সম্ভাবনা, এখানে আছে এবার গিভেন বি বার, এই দুটির ইন্টারসেকশন করে উপরে লিখতে হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এবার ইন্টারসেকশন বি বার, আর গিভেনের পরে যেটা থাকে বি বার সেটা নিচে লিখতে হয়, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি বার। এই ধরনের শর্তাধীন সম্ভাবনা যতগুলো আছে সবগুলো কিন্তু একটা সূত্র থেকেই আসছে। আমরা যদি একটু পাশাপাশি লিখে তখন মানে একটু প্র্যাকটিস করব, তখন এটা আমরা সহজেই মনে রাখতে পারবো। এখানে আমাদের উপরে প্রবাবিলিটি অফ এবার গিভেন ইন্টারসেকশন বি বার যেটা আছে সেটা আমরা আলাদা করে বের করে নিয়েছি 1/6, এবং প্রবাবিলিটি অফ বি বার এটাও আলাদা করে বের করে নিয়েছি 1/4। তাহলে এখন আমরা মান বসিয়ে ফাইনাল আনসার পাচ্ছি 2/3। এর পরবর্তী আরেকটা শর্তাধীন সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি বার গিভেন এবার। তা আমরা জানি এই দুইটাকে ইন্টারসেকশন করে উপরে লিখতে হয়, অর্থাৎ প্রবাবিলিটি অফ এবার ইন্টারসেকশন বি বার, আর নিচে হচ্ছে গিভেনের পরেরটা, অর্থাৎ গিভেনের পরে আছে এবার, তাহলে আমরা লিখেছি প্রবাবিলিটি অফ এবার। এখানে আগের মতোই আমাদের প্রবাবিলিটি অফ এবার ইন্টারসেকশন বি বার এটা আলাদা করে বের করে নিতে হবে, এবং প্রবাবিলিটি অফ এবার এটাও আলাদা করে বের করে নিতে হবে। এখানের মধ্যে আমরা বের করেছি, প্রথমটার মান পেয়েছি 1/6 এবং এবারের মান পেয়েছি 2/3, মান বসিয়ে আমরা ফাইনাল আনসার পাচ্ছি 1/4।
এর পরবর্তী প্রশ্নে আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে যে এ এবং বি ঘটনা দুইটি পরস্পর স্বাধীন কিনা। তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে যে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা যদি প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুটির গুণফলের সমান হয় তাহলে আমরা বলবো ঘটনা দুটি পরস্পর স্বাধীন। এখন প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুটি দেওয়া আছে। তাহলে এই দুটির গুণফল আমরা এখানে নির্ণয় করেছি 1/4। আর প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এটা আমাদের প্রশ্নে দেওয়া নাই। তাহলে আমরা প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বিটা আমরা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এই সূত্র দিয়ে আমরা বের করেছি 1/4। তাহলে আমাদের ইন্টারসেকশনের মানটা পাচ্ছে 1/4, আবার এ বি এই দুইটার গুণফলও পাচ্ছি আমরা 1/4। যেহেতু এই দুটির মান সমান আসছে আমাদের, সেজন্য আমরা বলতে পারি যে এ এবং বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন। তাহলে আমাদের স্বাধীন কিনা এটা বেশ আসে পরীক্ষায়। তো আমাদের এটা মনে রাখতে হবে ইন্টারসেকশনের মানটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটির মানটা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এটির সমান হয় তাহলে স্বাধীন হবে। এখানে আমাদের সমান হয়েছে, তা আমরা বলছি এটা স্বাধীন হবে। এর পরবর্তী প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে এ এবং বি এই দুটি ঘটনা পরস্পর বর্জনশীল হবে কিনা। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি হয় তাহলে আমরা বলবো যে এই ঘটনা দুটি পরস্পর বর্জনশীল। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুটির মানও আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই দুটির যোগফল যখন ইউনিয়নের সমান হবে তখন আমরা বলবো পরস্পর বর্জনশীল হবে। এখানে আমাদের ইউনিয়নের মানটা প্রশ্নে দেওয়া আছে 10/12, কিন্তু আমরা প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুটি আমরা যোগ করে পাচ্ছি 13/12। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এর যোগফলটা ইউনিয়নের সমান হয়নি। তাহলে আমরা লিখেছি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আমাদের এটা সমান হয়নি। যদি আমাদের সমান আসে তাহলে আমরা বলতাম যে এই ঘটনা দুইটা পরস্পর বর্জনশীল। যেহেতু আমাদের এখানে সমান আসে নাই তাহলে আমরা বলবো এই ঘটনা দুইটা পরস্পর বর্জনশীল না, অথবা আমরা বলতে পারি এই ঘটনা দুইটা পরস্পর অবর্জনশীল। এর পরবর্তী প্রশ্নে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে এই ঘটনা দুইটা অর্থাৎ এ এবং বি এই ঘটনা দুইটা পরস্পর পরিপূরক কিনা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে পরিপূরক হয় কিভাবে। যে আমরা জানি প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুটি যোগ করে যদি 1 হয় তাহলে আমরা বলবো ঘটনা দুইটা পরিপূরক। এখন আমরা দেখছি উদ্দীপক থেকে প্রবাবিলিটি অফ এ এর মান 1/3 এবং প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 3/4। এই দুটি যোগ করলে আমরা পাচ্ছি 13/12। তো 13/12 মানে তো 1 না, অর্থাৎ আমরা যোগ করে 1 হয়নি। যদি আমরা যোগ করে 1 পেতাম তাহলে আমরা বলতাম যে ঘটনা দুইটা পরিপূরক হবে। এখন আমরা এই দুইটা যোগ করে 13/12 পেয়েছি, অর্থাৎ ইজ নট ইকুয়াল টু 1। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি যোগ করে আমরা পেয়েছি ইজ নট ইকুয়াল টু 1 পাইনি। তাহলে আমরা বলবো ঘটনাদ্বয় পরস্পর পরিপূরক নয়। এরপর আমাদেরকে বলেছে এ এবং বি ঘটনাদ্বয় পরস্পর সম্পূর্ণ হবে কিনা। এই ঘটনাদ্বয় সম্পূর্ণ হবে কিনা সেটা আমাদের হিসাব করতে হয়। এ ইউনিয়ন বি এর মানটা দেখেই আমরা বুঝতে পারি এ বি ঘটনাদ্বয় সম্পূর্ণ কিনা। এখানে আমরা প্রশ্নেই দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 10/12। আমাদের উদ্দীপকে যদি দেওয়া থাকতো এ ইউনিয়ন বি এর মান 1 তাহলে আমরা বলতাম যে এ এবং বি ঘটনাদ্বয় সম্পূর্ণ। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এ ইউনিয়ন বি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ঘটনাদ্বয় সম্পূর্ণ হবে, কিন্তু এখানে আমাদের এ ইউনিয়ন বি এর মান 1 না 10/12 আছে, সেজন্য আমরা বলবো এখানে আমাদের ঘটনাদ্বয় সম্পূর্ণ নয়। এর মধ্য দিয়ে আমাদের সম্ভাবনা পর্ব 9 শেষ হচ্ছে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্থতা কামনা করছি।